অনেক সময় আগে একটি শহরে গাট্টু নামের একটি ছেলে নিজের মা বাবার সাথে থাকতো। গাট্টু কারোর সাথে কথা বলতো না, আর না কারোর সাথে খেলতো। গাট্টু, যাও বাইরে খেলো। না মা, আমার খেলতে খেলতে ভালো লাগে না। আর স্কুল তো ওর একদমই পছন্দ ছিল না। তাই জন্য স্কুলে পৌঁছে প্রথম পিরিয়ডের ঘন্টি বাজার পরেই ছুটির হওয়ার অপেক্ষা করতে থাকতো। গাট্টু, তুমি কি করছো? ছুটি হওয়ার অপেক্ষা করছি। এই কারণে ওর সব সাবজেক্টসে অনেক কম মার্কস আসতো। আরো একবার যখন ওর মার্কস কম এলো, ওর টিচার ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। প্রিন্সিপাল স্যার, আরো একবার গাট্টুর কম মার্কস এসছে, আপনি একে বোঝান। এই বলে টিচার ওখান থেকে চলে গেল। প্রিন্সিপাল গাট্টুকে বলল, কি ব্যাপার গাট্টু, তোমার এত কম মার্কস কি করে আসলো? সেটা এই জন্যে কারণ আমার স্কুল ভালো লাগে না। কি? হ্যাঁ, আমার স্কুল আসতে একদম ভালো লাগে না। কিন্তু স্কুলে তো নতুন নতুন বই হয়, নতুন নতুন বন্ধু হয়, যাদের সঙ্গে আমরা খেলি, কথা বলি। তাহলে তোমার স্কুল আসতে কেন ভালো লাগে না? কারণ আমার পড়তে, খেলতে, কারোর সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না। গাট্টুর কথা শুনে প্রিন্সিপাল স্যার বুঝে গেলেন যে আসল সমস্যাটা কি। সে গাট্টুকে বলল, চলো আমি তোমাকে একটা গল্প বলছি। একবার একটি গ্রামে চন্দন নামের একটা ছেলে থাকত। যখন চন্দন বড় হলো, তখন সে ভেবে নিল যে এখন আমিও গ্রামের অন্য লোকেদের মতন শহরে কাজ করতে যাব। আর পরের দিন সে কিছু গ্রামের লোকেদের সঙ্গে চলে গেল। গ্রাম আর শহরের মাঝখানে একটি বড় নদী যেত। নদী দেখে চন্দন থেমে গেল আর ভাবতে লাগলো, আমি এই নদী কি করে পার করব? আমি তো সাঁতারও জানি না। আবার এই নদী পার করতে গিয়ে আমি প্রথম দিনই না ডুবে যাই। কি হলো চন্দন, তুমি কি ভাবতে শুরু করলে? সাঁতার কেটে নদীটা পার করো? চন্দন জানতো যদি সে বলে যে সে সাঁতার কাটতে জানে না, তো লোকেরা ওকে নিয়ে ঠাট্টা করবে। তাই জন্য সে বলল, না না, আমি সাঁতার কেটে গেলে আমার কাপড় জামা ভিজে যাবে। তোমরা সবাই চলো, আমি নদীর সামনের দিক দিয়ে ঘুরে আসছি। কিন্তু নদী তো অনেক বড়, তুমি সময় মতন কাজে পৌঁছাতে পারবে না। আমি অনেক গতিতে দৌড়াতে পারি, দেখো আমি তোমাদের থেকে আগে পৌঁছে যাব। চন্দনের এমন বলাতে গ্রামের লোকেরা সাঁতার কেটে নদী পার করে চলে গেল। আর চন্দন নদী পার করার জন্য দৌড়াতে শুরু করল। কিন্তু নদী অনেক বড় ছিল। এই নদী তো সত্যি তো অনেক বড়। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আমি সময় মতন কাজে পৌঁছে যাব। কিন্তু যতক্ষণে সে কাজে পৌঁছালো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমার প্রথম দিনই দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, কাল থেকে আমি তাড়াতাড়ি এসে যাব। পরের দিন সে সূর্য ওঠার আগেই বাড়ির থেকে বেরিয়ে গেল আর দৌড়ে নদী পার করলো আর সব থেকে আগে কাজে পৌঁছে গেল। আজ তো আমি কাজ শুরু হওয়ার আগেই আমি কাজে পৌঁছে গেলাম। এমন সে রোজ সকালে তাড়াতাড়ি উঠে নদী পার করে সবার আগে কাজে পৌঁছে যেত। তারপর একদিন তার উঠতে দেরি হয়ে গেল। তারপরে সে দৌড়ে নদী অবধি পৌঁছালো। তখন সব গ্রামবাসীরা নদী পার করছিল। চন্দন, মনে হয় তোমার দেরি হয়ে গেছে, তুমি আজকে সময় মতন কাজে পৌঁছাতে পারবে না। গ্রামবাসীরা সাঁতার কেটে নদী পার করে নিল আর চন্দন দাঁড়িয়ে সেখানে ভাবতে শুরু করলো, যদি আমি আজকে কাজে না গেলাম তো মালিক অনেক রেগে যাবেন। কিন্তু আমি তো সাঁতার কাটতেও জানি না। কিন্তু চন্দনের কাছে কোনো উপায় ছিল না। তাই সে ভাবলো, চলো একবার চেষ্টা করে দেখি। সে নদীতে ঝাঁপ দিল। আরে, এই জল তো অনেক গভীর, লোকেরা কি করে সাঁতার কাটে? আমার তো অনেক ভয় লাগছে। তারপরে সে সাঁতার কাটতে শুরু করলো আর সে কিছুক্ষণের মধ্যে সাঁতার কাটতে শুরু করে দিল। সে নিজের উপরে বিশ্বাস করতে পারছিল না। আরে, আমি তো সাঁতার কেটে নিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আমি সাঁতার কাটতে জানি বলে। তারপর সে রোজ গ্রামবাসীদের মতন রোজে সাঁতার কেটে নদী পার করতে শুরু করলো। তো গাট্টু, এই গল্পতে তুমি কি শিখলে? এটা যে সাঁতার কাটা সহজ হয়।
না, এই গল্পতে আমরা এটা শিখলাম যে যখন তুমি অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলবে না, তো তুমি কি করে জানতে পারবে যে তোমার ওদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, বা ওদের সঙ্গে খেলতে ভালো লাগে না, বা ওদের সঙ্গে পড়তে ভালো লাগে না। সেই জন্যে তোমার এই সব জিনিস করে দেখা উচিত, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। গাট্টু প্রিন্সিপালের কথা বুঝতে পারল। পরের দিন ও সব বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করলো। গাট্টু, তোমার কোন কার্টুন পছন্দ? আমার ইউটিউবে দেখানো টুনটুন কিডসের কার্টুন ভালো লাগে। সেটা তো আমাদেরও ভালো লাগে। আর এইভাবে গাট্টুর ওর সাথে কথা বলা ভালো লাগলো। এরমই ও পড়তে আরম্ভ করলো। তো পড়তেও ভালো লাগলো আর খেলতেও। আরে, এই স্কুল তো খুব ভালো জিনিস। হয় এখন আমি আর কোনোদিনও স্কুলের ছুটির অপেক্ষা করব না। এইভাবে প্রিন্সিপালের গল্প শুনে গাট্টু ছুটির অপেক্ষা করা বন্ধ করে দিল আর ও স্কুল এনজয় করতে লাগলো। ভুলাক্কারের ভুল। অনেক সময় আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি ছেলে তার পরিবারের সাথে থাকতো। গাট্টু এমনিতে অনেক কিছুতেই ঠিক ছিল, কিন্তু ওর খুব ভুলে যাওয়ার রোগ ছিল। ও প্রায়ই ছোট ছোট জিনিস ভুলে যেত। साग से करेंगे सबका स्वागत, साग से करेंगे सबका स्वागत। আরে, আমি আমার স্কুলে চলে এলাম, আমাকে তো বাজারে যেতে হতো। আমি কত ভুলাক্কার। গাট্টুর মা ওর এই রোগকে ঠিক করার জন্য অনেক কিছু করতেন। বাদামের হালুয়া খেলে আমার গাট্টুর এই ভুলে যাওয়ার অসুখ নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কিন্তু গাট্টুর এই ভুলে যাওয়ার সমস্যার উপর কোনো প্রভাব পড়তো না। গাট্টু, আমি তোমাকে দই আনতে বলেছিলাম, তো তুমি দুধ নিয়ে এসেছো। তোমার এই ভুলে যাওয়ার সমস্যা কবে যে ঠিক হবে? স্কুলে গাট্টুর সাথে যেসব বাচ্চারা পড়তো তারাও গাট্টুর এই ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করতো। গাট্টু, তুমি আজ আমার সাথে বাড়ি যেও, তুমি না আবার নিজের ঘরের রাস্তা ভুলে যাও। আর গাট্টু সব সময় ওদের কথায় রেগে যেত। আমার তোমাকে দরকার নেই, রোজকার মতো আজও আমার মা আমাকে স্কুল থেকে নিতে আসবে। একদিন গাট্টু স্কুলে একা বসে লেসন মনে করছিল। তখনই ওর ক্লাসে পড়া একটি ছেলে রোহিত তার দুই বন্ধুকে বলল, এই দেখা, গাট্টু কত আরামে বসে পড়াশোনা করছে, চলো ওকে বিরক্ত করি। হ্যাঁ, চলো ওকে বিরক্ত করি। কিন্তু আমরা করব কি? আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে। এই বলে রোহিত ওদের দুজনকে নিজের প্ল্যান বলল। আর তারপর বাকি দুজন বন্ধু ওইখানেই থেকে গেল, আর রোহিত গেল গাট্টুর কাছে। ঠিক আছে গাট্টু, টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু টেস্টটা কালকে, এসে খেলি একটু। না, আমি তোমার সাথে খেলবো না, তুমি সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করো। হ্যাঁ, কিন্তু এখন তো আমি তোমার সাথে খেলতে এসেছি। আমি বললাম না আমি তোমার সাথে খেলতে চাই না। রোহিতের বন্ধুরা দূর থেকে দেখলো যে কিভাবে রোহিত নিজের কথায় গাট্টুকে ব্যস্ত রেখেছে। প্ল্যান মতো ওরা দুজন চুপি সারে এসে গাট্টুর স্কুল ব্যাগ থেকে ইংলিশের নোটবুকটা নিয়ে সেখান থেকে চলে গেল। ঠিক আছে, খেলবে না তো খেলতে হবে না, এই বলে রোহিত সেখান থেকে চলে গেল। আর সে বন্ধুদের কাছ থেকে খাতাটা নিয়ে কোথাও লুকিয়ে দিল। কিছু সময় যেতেই পরের পিরিয়ডের বেল পড়লো আর ইংরেজির টিচার ক্লাসে এলেন। বাচ্চারা, আমি আজ সকলের ইংরেজি নোটবুক চেক করব, তাই সবাই একজন করে করে নিজের নোটবুক নিয়ে আমার কাছে এসো। টিচার সবার নোটবুক চেক করা শুরু করলেন। গাট্টু যখন ওর ব্যাগে দেখলো তখন ব্যাগে ওর নোটবুক ছিল না। এই দেখে ও খুব ভয় পেয়ে গেল। আমার নোটবুক কোথায় গেল? আজ সকালে তো আমি ওটা ব্যাগের মধ্যে রেখেছিলাম। বাহ, হয়তো রাখিনি। যাই হোক, এখন টিচার খুব রেগে যাবে। তখনই টিচার গাট্টুকে বললেন, গাট্টু, এইবার তুমি তোমার নোটবুক নিয়ে এসো। গাট্টু ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। টিচার,
টিচার, আমি আজ নোটবুক আনতে ভুলে গিয়েছি। তুমি নোটবুক আনতে ভুলে গেছো? সরি টিচার। গাট্টু, যদি তুমি কালো নোটবুক না নিয়ে আসো তাহলে আমি তোমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। ওকে টিচার। গাট্টুকে বকুনি খেতে দেখে রোহিত আর ওর বন্ধুরা খুব খুশি হলো। যখন ছুটি হলো তখন রোহিত আর ওর বন্ধুরা গাট্টুর কাছে গেল। রোহিত গাট্টুকে ওর নোটবুক ফেরত দিয়ে বলল, এই না তোমার নোটবুক। এটা তোমার কাছে ছিল? হ্যাঁ, যখন আমি তোমার সাথে কথা বলছিলাম তখন আমার বন্ধুরা তোমার ব্যাগ থেকে চুপটি করে এটা বের করে নিয়েছিল। কিন্তু তুমি এত করলেই বা কেন? আমি টিচারকে সব বলে দেব। কিন্তু টিচার তোমার কথা মানবেই না, কারণ সবাই জানে যে তুমি কত বুলাক্কার। এই রোহিত সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করে, আমি ওকে জব্দ করেই ছাড়বো। পরের দিন রোহিত যখন ওর বন্ধুদের সাথে খেলছিল তখনই গাট্টু ওর ব্যাগের কাছে গিয়ে চুপি সারে হিন্দির নোটবুক বের করে নিয়ে ওখান থেকে চলে গেল। ইংরেজির টিচার তো খুব ভালো ছিল, কিন্তু হিন্দির টিচার তো খুবই রাগী। এইবার রোহিত টের পাবে। এই বলে গাট্টু ওই নোটবুক কোথাও লুকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে যখন পরের পিরিয়ডের ঘন্টা পড়লো তখন হিন্দির টিচার ক্লাসে এলেন আর উনি বাচ্চাদের বললেন, আজ আমি তোমাদের সবার হোমওয়ার্ক চেক করব, তাই এইবারে এক এক করে নিজের নোটবুক নিয়ে আমার কাছে এসো। রোহিত, তুমি সবার আগে এসো। রোহিত ওর ব্যাগে দেখলো তো সে হিন্দির নোটবুক পেলই না। সে ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, মনে হচ্ছে আমি আজ হিন্দির নোটবুক আনিনি। কি? তুমি হিন্দির নোটবুক নিয়ে আসোনি? সরি ম্যাডাম। এখন আর সরি বলে কোনো লাভ নেই, এইবার তুমি শাস্তি পাবে। সিটের উপর দাঁড়িয়ে দুটো হাত ওপরে করো। রোহিত হাত ওপর করে সিটে দাঁড়িয়ে গেল। সেটা দেখে সব বাচ্চারা হাসতে লাগলো। আমাকে তুমি ভেলাক্কার বলেছিলে না? এইবার গাট্টুর বদলা পূরণ হয়ে গিয়েছিল। এইবার পরে পিরিয়ডের ঘন্টা পড়লে হিন্দি টিচার ক্লাস থেকে চলে গেলেন আর গাট্টু রোহিতের কাছে গেল। তুমি আমার নোটবুক লুকিয়েছিলে না, এখন কেমন লাগছে? মানে তুমি আমার নোটবুক লুকিয়ে রেখেছো? হ্যাঁ, কারণ তুমি আমার নোটবুক লুকিয়ে রেখেছিলে। ঠিক আছে, তোমার বদলা তো পূরণ হয়েছে, এইবার আমার নোটবুক ফেরত দাও। দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই বলে গাট্টু সেখান থেকে বাইরে এলো, কিন্তু নিজের ভুলে যাওয়া রোগের কারণে গাট্টুর মনেই পড়লো না যে নোটবুক কোথায় লুকিয়েছে। আমার তো মনেই পড়ছে না যে কোথায় লুকিয়েছি নোটবুক। এখন আমি কি করব? ফেরত এসে সে রোহিতকে সব কথা বলল। সব কথা শুনে রোহিত রেগে গেল। কি? তুমি আমার নোটবুক হারিয়ে ফেলে? এইবার কাল আমি হিন্দি টিচারকে কোথা থেকে নোটবুক দেখাবো? আমি এখনই প্রিন্সিপালের কাছে তোমার অভিযোগ করছি। এই বলে সে প্রিন্সিপালের কাছে গেল ও তাকে সব কথা বলে দিল। প্রিন্সিপাল স্যার, আমি তো গাট্টুর সাথে মজা করছিলাম আর ও তো আমার নোটবুকই হারিয়ে ফেললো। গাট্টু আর রোহিত, এতে তোমাদের দুজনেরই ভুল আছে, তাই তোমাদের দুজনের পানিশমেন্ট হলো যে তোমরা এবার একটা নতুন নোটবুক কিনবে আর তাতে অর্ধেক অর্ধেক লেসন কপি করে পরের সপ্তাহে হিন্দি টিচারকে জমা দেবে, বুঝলে? হ্যাঁ প্রিন্সিপাল স্যার। এইভাবে রোহিতকে তার দুষ্টুমি আর গাট্টুর রাগ ও ভুলে যাওয়ার রোগের কারণে প্রিন্সিপাল স্যার ওদের দুজনকে শাস্তি দিলেন।